আজকে আবারও হাজির হলাম আমাদের ধারাবাহিক আলোচনা নিয়ে, যেটা গত কিছুদিন হলো চলছে। তার ধারাবাহিকতায় আজকেও সূরা বাকারার অনুবাদ নিয়ে চলে আসলাম। আজকে আমরা সূরা বাকারার ১৭১ থেকে ১৮০ নং আয়াত পর্যন্ত অনুবাদ শুনব। তো চলুন শুনে আসি। ১৭১ বস্তুত এহেন কাফেরদের উদাহরণ এমন, যেন কেউ এমন কোনো জীবকে আহ্বান করছে যা কোনো কিছুই শোনে না, হাঁকডাক আর চিৎকার ছাড়া, বধির, মুখ এবং অন। সুতরাং তারা কিছুই বোঝে না। ১৭২ হে ঈমানদারগণ, তোমরা পবিত্র বস্তু সামগ্রী আহার করো, যেগুলো আমি তোমাদেরকে রুজি হিসাবে দান করেছি, এবং শুকরিয়া আদায় করো আল্লাহর, যদি তোমরা তারই ইবাদাত কর। ১৭৭ তিনি তোমাদের উপর হারাম করেছেন মৃত জীব, রক্ত, শূকরের মাংস এবং সেসব জীবজন্তু যা আল্লাহ ব্যতীত অন্য কারো নামে উৎসর্গ করা হয়। অবশ্য যে লোক অনন্যোপায় হয়ে পড়ে এবং নাফরমানি ও সীমালঙ্ঘনকারী না হয়, তার জন্য কোনো পাপ নেই। নিঃসন্দেহে আল্লাহ মহান, ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। ১৭৪ নিশ্চয় যারা সেসব বিষয় গোপন করে যা আল্লাহ কিতাবে নাইল করেছেন এবং সেজন্য অল্প মূল্য গ্রহণ করে, তারা আগুন ছাড়া নিজের পেটে আর কিছুই ঢুকায় না। আর আল্লাহ কিয়ামতের দিন তাদের সাথে না কথা বলবেন, না তাদের পবিত্র করা হবে, বস্তুত তাদের জন্যে রয়েছে বেদনাদায়ক আয়াত। ১৭৭ এরাই হল সে সমস্ত লোক যারা হিদায়াতের বিনিময়ে গোমরাহি খরিদ করেছে এবং খরিদ করেছে ক্ষমা ও অনুগ্রহের বিনিময়ে আয়াত। অতএব তারা দোজখের উপর কেমন ধৈর্য ধারণকারী। ১৭৭ আর এটা এজন্যে যে আল্লাহ নাইল করেছেন সত্যপূর্ণ কিতাব। আর যারা কেতাবের মাঝে মতবিরোধ সৃষ্টি করেছে, নিশ্চয়ই তারা জেদের বশবর্তী হয়ে অনেক দূরে চলে গেছে। ১৭৭ সৎকর্ম শুধু এই নয় যে পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ করবে, বরং বড় সৎকাজ হল এই যে ঈমান আনবে আল্লাহর উপর, কিয়ামত দিবসের উপর, ফেরেশতাদের উপর এবং সমস্ত নবীর শুলগণের উপর, আর সম্পদ ব্যয় করবে তারই মহব্বতে আত্মীয়স্বজন, এতিম, মিসকিন, মুসাফির, ভিক্ষুক ও মুক্তিকামী কৃতদাসদের জন্য। আর যারা নামায় প্রতিষ্ঠা করে, জাকাত দান করে এবং যারা কৃতপ্রতিজ্ঞা সম্পাদনকারী এবং অভাবে, রোগে শোকে ও যুদ্ধের সময় ধৈর্য ধারণকারী, তারাই হল সত্যাশ্রয়ী আর তারাই পরহেজগার। ১৭৭ হে ঈমানদারগণ, তোমাদের প্রতি নিহতদের ব্যাপারে কিসাস গ্রহণ করা বিধিবদ্ধ করা হয়েছে। স্বাধীন ব্যক্তি স্বাধীন ব্যক্তির বদলায়, দাস দাসের বদলায় এবং নারী নারীর বদলা। অতঃপর তার ভাইয়ের তরফ থেকে যদি কাউকে কিছুটা মাফ করে দেয়া হয়, তবে প্রচলিত নিয়মের অনুসরণ করবে এবং ভালোভাবে তাকে তা প্রদান করতে হবে। এটা তোমাদের পালনকর্তার তরফ থেকে সহজ এবং বিশেষ অনুগ্রহ। এরপরও যে ব্যক্তি বাড়াবাড়ি করে, তার জন্য রয়েছে বেদনাদায়ক আয়াত। ১৭৭ হে বুদ্ধিমানগণ, কিসাসের মধ্যে তোমাদের জন্যে জীবন রয়েছে, যাতে তোমরা সাবধান হতে পারো। ১৮০ তোমাদের কারো যখন মৃত্যুর সময় উপস্থিত হয়, সে যদি কিছু ধন সম্পদ ত্যাগ করে যায়, তবে তার জন্য ওসিয়ত করা বিধিবদ্ধ করা হল। ইনসাফের সাথে পিতামাতা ও নিকটাত্মীয়দের জন্য, পরহেজগারদের জন্য এ নির্দেশ জরুরি। এরকম আরও সূরার অনুবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিই, যাতে করে আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।